আসাদ মিয়া, আসাদ ভাইয়ের কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আসলে এরকম সাজায় গুছিয়ে কথা বলতে পারি না। তো আজকে লার্নিং এর বিষয় হচ্ছিল যে যে ভুলে গেলাম। সত্যি রাখা ছিল। The goal of marketing is to make selling unnecessary. মার্কেটিং এমন ভাবে করা বিপণনের আকারে একটা কোর্স ছিল আর হ্যাঁ, বিক্রিকে সেলিংটা অপ্রয়োজনীয় করে সেলিংটা অটোমেটিক যেভাবে আইফোন একটা ব্র্যান্ড হয়ে গেছে। ইয়েস ইয়েস। তো স্যার, আইফোন আপসাওয়ান দিয়ে অনেক কিছু তুলনা করছিলেন, আমি সবকিছু মাথায় রাখতে পারি না। আমি এখন একটা মার্কেটিং এ জব করতেছি, সেলস মার্কেটিং এ স্টাফ হিসেবে বোম্বে সুইটস কোম্পানিতে বাংলাদেশে। ব্যবসা এখন পর্যন্ত করতেছি না, বা করার অনেক ইচ্ছে আছে, কিন্তু টোটালি ধারণা নাই বা কোন বিষয়ে ব্যবসা করলে আমি সামনে আগাইতে পারবো। এর জন্য আপনার এটা খুব কোর্সটা ভালো নিয়েছিলাম ডিসিশন। বা বিজনেসটা শুরু করে ভুল পথে গেলে এদেরকে সাইজে আনাটা অনেক কঠিন আর কি। কিন্তু জি স্যার। যদি আপনি শিখে করেন এটা আপনাকে মানে আমি এপ্রিসিয়েট করি যে আপনি শিখে প্ল্যান করতেছেন। যখন আপনি শিখে শুরু করবেন তখন আপনি ভুল করবেন কম, ভুল হবে না তা না, কিন্তু তখন আপনি কম করবেন কারণ আপনি পাথওয়েটা জানেন। সো এই লার্নিংটা কন্টিনিউ রাখেন। তারপরে আর একদম যারা এখনো শুরু করেনি তাদের জন্য আমি সাজেস্ট করব আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা পড়ে ফেলবেন। মার্কেটিং ম্যাজিকের পাশাপাশি বিজনেস ব্লুপ্রিন্ট বইটাও অর্ডার করবেন এবং কোচ কাঞ্চন www.coachkanchan.academy ওইখানে গেলে আপনি সার্চ করলে পাবেন কোর্সের ওইখানে বিএফসি বিজনেস ফান্ডামেন্টাল কোর্স। ওই কোর্সটা অ্যাবসলিউটলি ফ্রি, এক টাকাও লাগবে না। তো একটা বিজনেস স্ক্র্যাচ থেকে নতুন কিভাবে শুরু করতে হয় ওই জিনিসগুলো ওই বইটাতে এবং ওই কোর্সটাতে দেওয়া আছে। আমাদের গ্রোথ চ্যানেলটা একটু অ্যাডভান্স, আপনারা বুঝতেছেন, আমরা একটু অ্যাডভান্স পিপলদেরকে জন্য এই আয়োজনটা করে থাকি আর কি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছি আমরা মাসুদ হক ভাইয়ের কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাঞ্চন ভাই, আশা করি ভালো আছেন। ভাই আলহামদুলিল্লাহ। আমি সরি, আমি ড্রাইভ করতেছি, আমি ইউএসএ থাকি আর কি, নামাজে যাচ্ছি। বাট সো একটু সাউন্ড আসতে পারে। সো হ্যাঁ আচ্ছা ভাই, না আসলে মাই লার্নিং ইজ আপনার, আপনি যে এই নিউরো মার্কেটিং এর যে কথাটা বলেন, এটা ইজ লাইক সো ইউ নো, আপনি যেভাবে ক্লিয়ার করে বলছেন, ইট রিয়েলি হেল্পস। আমি আপনার ওইগুলো নিয়ে আপনার কিছু স্টাডি করতেছি আর কি। সো বাট আপনি যেগুলো বলছেন, এই যে নিউরো মার্কেটিং এর যে ব্যাপারটা, রেপটাইল ব্রেনটাকে কিভাবে হিট করতে হয়, সো এগুলো আর কি অনেক হেল্পফুল আমার কাছে। আমি ট্রাই করব যে আমি আমার কন্টেন্ট বলেন বা এনিথিং ওইটার এগেনস্টে মানে সবকিছু করার। তো আর আপনার মানে আলহামদুলিল্লাহ আমি সব বইগুলাই মানে আমি নিয়ে আসছি ইউএসএ তে। আর আরো ট্রাই করতেছি আরো লার্ন করার, এভরিডে আই এম লার্নিং। আর আমার একটা কোয়েশ্চেন ভাই, আপনি যদি আমাকে একটা সাজেশন দেন যে, সো আমি একটু অ্যাকচুয়ালি আপনার কাইন্ড অফ ইন্ট্রোভার্ট টাইপের। সো আমি যখন কন্টেন্ট আপনার ক্রিয়েট করতে যাই, ঠিক আছে, অনেক অনেক জিনিস লাইক মাথায় আসে যে লাইক ও মাই গড, আমার ফ্যামিলি মেম্বার লাইক হাউ লাইক আমার fears and how the other people will think, আমি তো ভুল করবো, এটা সেটা, মানে বুঝতে পারছেন তো আপনার যেটা হচ্ছে আর কি। সো বাট এখন আমি অনেকটাই আর কি আপনার জাস্ট গেটিং আউট অফ ইট। বাট এটার জন্য আমি কি একটা জিনিস করতে পারি যে লাইক দ্যাট উড হেল্প? অনেক সুন্দর প্রশ্ন, একদম সরি আমার সাথে কমন পড়ে গেল আর কি, মানে আপনাকে আমি বুঝতে পেরেছি। অফ আই এম কোর্স। ভেরি মাচ ইন্ট্রোভার্ট বিকজ আমি ছোটবেলা থেকে, যে আমি কালকে ক্লাসে মনে হয় বলতেছিলাম যে মানুষের দিকে তাকায় আমি কথা বলতাম না। তো ওই জায়গা থেকে আমি আম বাই বোন আই এম ইন্ট্রোভার্ট বাট আই এম অপারেটিং অ্যাজ এক্সট্রোভার্ট। এটা কিন্তু সম্ভব, বুঝছেন? বাই বোন হয়তো আপনার মধ্যে ইন্ট্রোভার্ট কোয়ালিটিটা আছে, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল আমি কিন্তু অ্যাজ এ পার্সোনাল এখনো ইন্ট্রোভার্টই। বাট অ্যাজ এ প্রফেশনাল আমি আমার ভার্সনটাকে এখানে আপগ্রেড করেছি, অপারেটিং অ্যাজ ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট। কারণ আমার এই প্রফেশনে আমার কাছে মনে হয়েছে বিজনেস কমিউনিকেশন ট্রেনিং যেহেতু করাইছো আমাকে, এক্সট্রোভার্টের এই রোলটাতে এখানে আসতে হবে। তো এটার উপায় হচ্ছে একটু পুশ করা। সিম্পল কাজ যদি বলেন, আমাদের যে কোনো জিনিস আসলে বিল্ড হয় কনসিস্টেন্সির মাধ্যমে, রিপিটেশনের মাধ্যমে। এজন্য আমি ওই যে আমাদের ব্রেভের ক্লাসে একটা জিনিস বলি, রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং। আমরা যা কিছু জীবনে শিখেছি সবকিছু রিপিট করে শিখেছি। আছাড় খেয়ে পড়ে গেছি আবার উঠছি, পড়ে গেছি আবার উঠছি, সাঁতার খেতে গিয়ে হাবুডুবু আবার পড়ছি, কথা বলতে গিয়ে বলতে পারিনি, লিখতে গিয়ে কলম পেন্সিল ভেঙে ফেলছি আবার লিখছি।
ঠিক একইভাবে আপনি যে কোনো কিছু চিন্তা করে দেখেন তো, একদম ডে ওয়ানের হাঁটার অবস্থাটা তখন এরকম শেকি অবস্থাটাই আপনার ছিল। আজকে যেটা কন্টেন্ট বানাইতে যে শেকি অবস্থা ওইরকমই ছিলেন। আপনি প্রথম দিন কথা শেখারটা ভাবেন তো, প্রথম দিন স্বরেও আমরা লিখতে গিয়ে আমার মনে আছে আহ চোখে ভাসে, ওরকম তো আর মনে নাই, মানে ওই সময়টা মানে এই গোল গোল দিতেছে, টানতেছি সিলেটের মধ্যে, মানে আমরা চক এবং ইয়া দিয়ে লিখতাম। তো ওইটা তো সেকেই ছিল, এরকমই ছিল। তো আপনার লোকে কি ভাববে এটা আপনার ভাবার দরকার নেই। যে আমাদের নিয়াজ ভাই আমাদের গ্রুপে মেম্বার এই কথাটা খুব ভালো করে বলে যে লোকে কি ভাববে এটা যদি আপনি ভাববেন তাহলে লোকে ভাববে কি। আপনি কোনোদিন অন্য মানুষ কি ভাববে এই চিন্তা করলে কোনোদিন আপনি লাইফে ইম্প্যাক্টফুল কিছু করতে পারবেন না। কারণ আপনি মনে রাখবেন ইউএস এর অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা। বারাক ওবামার দেশে তাকে 49% মানুষ পছন্দ করে না। এই যে এরদোগান মুসলিম বিশ্বে ব্যাপক প্রচলিত, এই যে লাস্ট ভোটে দেখবেন উনি 51% ভোটে পাস করছে, তার মানে তার দেশে 49% না মানুষ তাকে পছন্দ করবে না। আপনি যখন সকল মানুষকে খুশি করতে চাবেন তখন সকল মানুষ হয়তো খুশি হবে কিন্তু আপনি খুশি হবেন না। বুঝছেন জিনিসটা? তা আপনি যাই করেন সেটা ভালো হোক মন্দ হোক, মনে রাখবেন আপনি যখন ভালো কাজ করবেন খারাপ মানুষটা আপনার সমালোচনা করবে। আপনি যখন খারাপ কাজ করবেন ভালো মানুষটা আপনার সমালোচনা করবে। দুই দিকের একদিকে আপনাকে যেতেই হবে। তো আপনি নিউট্রাল পয়েন্টে বসে থাকার কোনো জায়গা নাই। সো পুশ ইউরসেলফ, সিম্পল। থ্যাংক ইউ ভাই, এটা কারণ বিকজ আই ওয়ান্ট টু ডু আ লট অফ ফর দ্য কমিউনিটি, কারণ আমার আপনার এক্সপার্টিস আছে অটোমেশন আর এইগুলো নিয়ে আর কি। বাট এই যে কন্টেন্ট বানাইতে গেলেই আপনার একটা জিনিস লাগে, মানে মানে অন্য ভাবনাটা ছেড়ে আপনি শুধু আপনার হ্যাঁ সাথে করেন। আপনার আজকের কন্টেন্ট একটু খারাপ হবে, কালকে আর একটু ভালো। আচ্ছা আজকে লাইটিংটা ভালো হয় না, কালকে লাইটিংটা ফিক্স করেন। পরশু মনে হবে যে ওয়ার্ডিং এ কিছু ভুল আছে, আচ্ছা আমি স্ক্রিপ্ট দেখাটা একটা সপ্তাহে স্ক্রিপ্টে দেন, একটা সপ্তাহ লাইটিং এ দেন, একটা সপ্তাহ ক্যামেরা অ্যাঙ্গেলে দেন। এই তো আপনি জাস্ট ভুল করতে থাকেন। 30টা 100টা বানান, 100টা চরম বাজে হবে আমি বলে দিলাম। 101 নাম্বার থেকে আপনি মাস্টার স্ট্রোক দেওয়া শুরু করবেন, দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর আল্লাহ আপনার জন্য দোয়া রইল। জি থ্যাংক ইউ সো মাচ।